এই দিক দিয়ে এই জঙ্গলের এখান থেকে লাফ দিয়ে এসছে, ওই যে ওই পারেও পায়ের ছাপ রয়েছে। এখানে বাঘ ঢুকেছিল কদিন আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কোন দিকটা? এই শ্মশানের কাছে, এই শ্মশানের কাছে। এই শ্মশানের কাছে বাঘ ঢুকেছিল? ও এই কবে বাঘ ঢুকেছিল মানে 2-3 দিন আগে? হ্যাঁ হ্যাঁ, এরকম আঁচড়টা পড়েছে। আঁচড় পড়ে গেছে পুরো? হ্যাঁ পুরো আঁচড়, ভ্যাকসিন। কি নাম ওই ভাইয়ের? ওদিকটা মন্দিরের দিকে। মন্দিরের দিকে ঢুকেছিল? হ্যাঁ মন্দিরে ওই পায়ের ছাপ ছিল। পায়ের ছাপ ছিল? ও কেড়ে বলে একটু সরে গেছে, গিয়ে ঘুরে দেখে না বাঘ ওর দিকে তাইকে আসে। ও পুরি একদম ডেট হয়ে গেছে, মারা গেছেন আর কি? সেখান থেকে মারা ছাড়িয়ে নিয়ে এসেছে। ছাড়িয়ে নিয়ে আসা হয়। আপনার কে হয়? আমার দেওরের ছেলে। ও আপনার দেওরের ছেলে? ভাই পাওয়া আচ্ছা, যায়। এটা পরে, এটা আগেকার, এটা একদম রিসেন্ট আর কি? থেকে এসেছিল, জলে এসেছিল, গোটা গা ভিজা। আচ্ছা, ভিজে থেকে এইখানে এসে শুয়েছিল, এইখানে পাউড়ি পড়েছে, গোটা ভিজে গেছে, গোটা জল পড়ে পড়ে। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সুন্দরবনের এমন একটি গ্রামে আপনাদের নিয়ে এসেছি। এই গ্রামে অনবরত বাঘ কিন্তু প্রবেশ করছে। জঙ্গল নদী অতিক্রম করে বাঘ কিন্তু প্রবেশ করছে গ্রামের ভেতরে অনবরত। এই গ্রামবাসীদের কাছ থেকে কিন্তু আমরা শুনে নেব কতটা আতঙ্কের মধ্যে দিনরাত কাটাচ্ছেন। তো এই সেই জায়গা, এখানেই কিন্তু বাঘ ঢুকেছিল কদিন আগে। আর এই জঙ্গলের ওই সাইডটায় নদী রয়েছে। আর যেহেতু ওই নদীটা অনেকটাই চওড়া, খুব কম চওড়া নদী, এটা খালের মতন একটি আর কি, খুব একটা বেশি চওড়া না নদীটা। আপনারা হয়তো অনেকেই শুনেছেন আজমলমারির জঙ্গল, খুব ভয়ানক জঙ্গল সুন্দরবনের মধ্যে মূলত কিছু কিছু জঙ্গল আছে, বাঘেদের খুব বসবাস বেশি কিছু কিছু জঙ্গল আছে সুন্দরবনে। অনেকেই আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না। তার মধ্যে একটি হলো এই আজমলমারির জঙ্গল। এই আজমলমারির জঙ্গলে কিন্তু অনেক বাঘ থাকে সম্ভবত। তো সেই জঙ্গল থেকে নদী ক্রস করে এরা কিন্তু এই আজমলমারির আশেপাশে যেই গ্রামগুলি রয়েছে, আজকে আমরা যেই গ্রামে এসে উপস্থিত হয়েছি, তো এই গ্রামে কিন্তু এসে ঢুকে পড়ছে। এটা কিন্তু অনেকটাই একটা আতঙ্কের ব্যাপার। তো যাই হোক, এখানকার গ্রামবাসীদের মুখ থেকে কিছু কথা আজকে আমরা শুনবো এবং আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বাঘ ঢুকেছিল কদিন আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কোন দিকটা? এই শ্মশানের কাছে, এই শ্মশানের কাছে। এই শ্মশানের কাছে বাঘ ঢুকেছিল? ও জান, আপনারা যান। আর আবার পরশু দিনকার নাকি শুনছি যে হচ্ছে ওই মল্লিক পাড়ার হচ্ছে কি ওধারে একটা খালমুলো আছে, সেখানটায় উঠেছিল। ও মানে র্যান্ডাম বাঘ ঢুকছে? হ্যাঁ 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 হ্যাঁ। বাবা, তাহলে তো আপনারা খুবই আতঙ্কে আর কি রয়েছেন। বাপরে বাপ। বন্ধুরা, আরও আমরা গ্রামবাসীর কাছে শুনে নেব যে কীরকম পরিস্থিতি শিকার হচ্ছেন এনারা, সুন্দরবনের এই গ্রামের বাসিন্দারা। মানে প্রতিদিন একটা জীবনের সঙ্গে কিন্তু সংগ্রাম চলছে এনাদের। এই কবে বাঘ ঢুকেছিল মানে 2-3 দিন আগে? হ্যাঁ। ও ওই দিকটা ঢুকেছিল? ও ওদিকটা মন্দিরের দিকে। মন্দিরের দিকে ঢুকেছিল? হ্যাঁ মন্দিরে ওই পায়ের ছাপ ছিল। পায়ের ছাপ ছিল? ও তোমরা স্কুলে পড়ো? হ্যাঁ। বাহ, কিসে পড়ো? আমি 2-এ আর 8-এ। তুমি 8-এ? বাহ, গুড। চলো আসছি, টাটা। কলকাতা। মাসি আপনার নাম? জয়ন্তী হালদার। জয়ন্তী হালদার। হ্যাঁ, এইখানে আগুন ধরেছিল, ওই ফরেস্টারের লোকেরা এসে ডিউটি দিত রাস্তা করে, যেদিনে বাঘ উঠেছিল। আমার ছেলেটা নাম কি জানো? বেশ, তার নাম রাহুল হালদার। রাহুল হালদার। মইপিট। সে চলে গেছে এখন। হ্যাঁ, তার বাবা এসে আমার কাছে থাকতো। কত বয়স ওর? 15-16 বছর। 15-16 বছর? হ্যাঁ। মানে আঁচড় দিয়ে পালিয়েছে? জ্যাকেটটা খোলা ছিল না, চেনটা খোলা ছিল। আচ্ছা, দেখতে যাবো। জ্যাকেটটা এইভাবে দাঁড়িয়ে ছিল তো। আচ্ছা। ডান দিকে এরকম আঁচড়টা দিতে জ্যাকেটটা খুলে সরে গিয়ে জ্যাকেটের ওপর চেনটা খোলা ছিল, মানে এমনি কেটে যায়নি, শরীরে কিছু হয়নি? হ্যাঁ হ্যাঁ, এরকম আঁচড়টা পড়েছে। আঁচড় পড়ে গেছে পুরো? হ্যাঁ পুরো আঁচড়। ভ্যাকসিন। কি নাম ওই ভাইয়ের? রাহুল হালদার। রাহুল হালদার। আচ্ছা আচ্ছা।
জ্যাকেটের চেনটা খোলা ছিল বলে রক্ষা হয়ে হ্যাঁ, গেছে। রক্ষা। ওদের ও বাড়ি এখানে কি কত বলে তো? দূর? হ্যাঁ, এই তো ওনার বাড়ি। ও আর ও কেড়ে বলে একটু সরে গেছে, গিয়ে ঘুরে দেখে না বাঘ ওর দিকে তাইকে আসে। ও ও তখন সেই যে জাল ঘেরা আছে ওইখানে সামনেতে এলে হুম। জাল টপকে ও পাশে গেছে। মানে ওর ওই শুধু পিঠের চালে আঁচড়টাই ছিল, আর এমনি কোনো হ্যাঁ, ক্ষতি হয়নি। না আর কোনো ক্ষতি হয়নি। আর শুনেছি যে বাঘের নখে প্রচুর হ্যাঁ। পরিমাণে বিষ, তা তা ওর ওই এমনি সঙ্গে জামতলায় না জানা হয়েছিল। ভ্যাকসিন তো দিয়েছিল। হ্যাঁ, 3-4টে ভ্যাকসিন। আপনার কে হয় ওই আমার ভাই? দেওরের ছেলে। ও আপনার দেওরের ছেলে? হ্যাঁ। ভাইপো হয় আচ্ছা আর কি। আচ্ছা, হ্যাঁ। আপনার ভাইপো। হ্যাঁ, মারাত্মক একটা আতঙ্কের ব্যাপার। তো সেই থেকে আমরা এই- যাক, ভগবানের অসীম কৃপা যে বেঁচে গেছে। এবারে ওর বাবা মা কি গেল সব থুয়ে আমার কাছে, ছোট থাকতে থুয়ে আমার কাছে। আপনার কাছেই মানুষ আর কি। হ্যাঁ, আমার কাছে স্কুলে যেতে বলে আমার কাছে। কিসে পড়ে ও? 10-এ পরীক্ষা দেবে। 10-এ পরীক্ষা দেবে? যা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, রেজাল্ট বেরোনোর ব্যাপার। রেজাল্ট বার হয়ে গেছে। ও স্কুলে যায় না, ওর বাবা নিয়ে চলে যাবে। এইখানে থাকলে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যায় বলে মামার বাড়িতে রেখে দিতে। আচ্ছা আচ্ছা এবার চৈত্র মাসে আয় ওর বাবা এসে নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা এসেছিল যখন ধরে, এখন বলে এখানে থাকলে আবার গাংঘড়ি ধরে আসবে যাবে। একবার বাবুর চোখে হ্যাঁ। পড়েছে মানে চোখে পড়েছে মানে, তো ওই জন্য তো সবাই বলতে ঘন ঘন আসতে, তোর কাছটা ছেড়ে গেছে বলে ওই জন্য ঘন ঘন আসতে, তোর রাস্তা চেনা হয়ে গেছে। মানে ওই এই জন্য ওকে জায়গায় মানে মামার বাড়িতে পাঠিয়ে আবার কখনো কোন মধ্যে জঙ্গলের ভিতরে আছে। এই তো আগের সপ্তাহ, এই তো আজকের কি আর মঙ্গলবার, তো আগের সোমবার এইখানে এসে পার ডাকছিল। এই মন্দিরের গোপর- ওপরেই উঠেছিল। হ্যাঁ, একদম এই কোণে উঠেছিল। আমি গোপর দেবো বলে এসেছি সকালে, হুম। দেখি না দাগ পড়ে আছে। আবার গ্রামেতে লোকজন এসে দেখে গেল। আবার নাকি তারপর ঘুরে চলে গেছে। আবার ফরেস্টার এসে এসে জাল টাল এইখানে ছিল ভিতরে। আচ্ছা। ফরেস্টার এসে জাল টাল মানে এই ঘিরতে আবার- জঙ্গলের ওই সাইডটা পুরো জালগি দিয়ে ঘেরা। হ্যাঁ, ওপারটা জাল দিয়ে ঘিরে, এপারে কোনো ঘেরানি মাছ। আর অনেকে সব কাঁকড়া টাংড়া মাছটায় ধরতে যায়, তো জাল নাকি ছেঁড়া। তারা বলতে বাবা ফরেস্টারের লোকেরা আমরা নিচে লাভি না। আচ্ছা। আর ওই এই পারে, এই জঙ্গলের ওই পারে নদীটা চওড়াটা খুব কম নাকি? না না, অনেকটা চওড়া। অনেকটাই চওড়া। হ্যাঁ, তাও সাঁতার কেটে চলে তাও আসছে। সাঁতার কেটে চলে আসে। কুমির বাহ। টুমির উঠে আসে নাকি? তুমি উঠা মানে এপাশে আছে, কোনো সময় এপারে খোল পাড়া আছে না আচ্ছা। বাগের এমনি মধ্যে। হরিণ শুয়োর টুয়োর এপারে চলে আসে হ্যাঁ, নাকি? সব তো আসে, সেই ভিতরে চলে যায় গ্রামে। ওই যে ধানের ক্ষেত ফেত সব ক্ষতি করে হ্যাঁ, দেয় মনে ধানের হচ্ছে। কথা খেতে আচ্ছা, হয় তো। এই তো এবার কদিন আগে ওই পিচের রাস্তার ওপাশে গেছিল, লোক ধরে মেরে দিয়েছে। ও। ও, এমনি আপনারা হরিণ দেখতে পান মাঝে মধ্যে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হরিণ দেখা যায়। হরিণ এমনি দেখতে হরিণ ডাকে তো শোনা যায় বাড়িতে। আচ্ছা হরিণ চল- ডাক চল। মানে ওখানে পুরোপুরি একদম ডেট হয়ে গেছে, হ্যাঁ, মারা হ্যাঁ, গেছেন আর কি, হ্যাঁ, সেখান থেকে মারা ছাড়িয়ে নিয়ে এসছে। ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাপরে বাপ। মানে আপনাদের এই গ্রামে তাহলে তো সব সময়ের জন্য হ্যাঁ, একটা সবসময় আতঙ্ক। মোটামুটি বছরে একবার দুবার আসা চাই। শীতকালটাই বেশি। শীতকালে, এই সময়টা বেশি আসে। শীতকালে বেশি ভয় সবাই। গরমকালে তো বর্ষাকালে তো এই সুন্দরবনের এই প্রতিটা সময় মানুষই ওদের বলে। ঋতু ঠিক আছে, এই সময় ওদের ঋতু। ও প্রসব করার জন্য আসে নাকি? ও, তারপর এমনিতে এই এঁড়া বাঘ তো মেয়ে বাঘের পেটে বাচ্চা এলে মানে ওরা মেরে দেওয়ার ধান দেয়, মানে বাচ্চাগুলো মেরে দেওয়ার ধান দেয়। আর সবসময় ওই মেয়ে বাঘের মধ্যে তাড়না করছে, ও যার জন্য চলে বাঘ আসে। তার বাচ্চাকে নিজে নিজে মেরে দেবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খাবার পাচ্ছে না, তাই তো এটাই কারণ। ওরে বাবা। বাচ্চা বাঘের মেরে ফেলে দেবে। ওই যে বড় বাঘগুলো আছে না, এঁড়া মানে পোষক বাঘগুলো, হ্যাঁ। ওগুলো মেরে দেবে। পুরুষ বাঘগুলো পুরুষ বিশেষ। বাঘ। মানে তারা নিজেদের বাচ্চাদেরই হয়তো মেরে ফেলছে, এই মেরে এই খেয়ে নিচ্ছে। রাস্তাগুলো রাত্রে এসে যে বাজি বাজি ফাটিয়েছিল হ্যাঁ। আগুন জ্বালিয়ে। হ্যাঁ, আগুন জ্বালিয়ে বাজি ফাটি ফাইটেছে। তারপর মনানি দিয়েছিল, তাই এই তো কদিন আগে মানে এই তো ভাই কয়েকদিন আগে আবার উঠেছিল। হ্যাঁ হ্যাঁ, বাঘের পাঁচ ছাপ আছে। বাঘের পাঁচ ছাপ আছে। কোথায় আমি জানি না। চলুন দেখি। দেখি। আচ্ছা, বাঘের পার থেকে এসছিল, জলে এসছিল, গোটা গা ভিজা। আচ্ছা, ভিজে থেকে এইখানে এসে শুয়েছিল, এইখানে পার পাউড়ি পড়েছে, গোটা ভিজে গেছে, গোটা তার জল পড়ে পড়ে এসছে। ও মানে জলের মধ্যে দিয়ে যত সাঁতার কেটে এখানে শুয়েছিল। হ্যাঁ এই গঙ্গা মায়ের মন্দিরের সামনে এই জায়গাটা শুয়েছিল। হ্যাঁ, শুয়েছিল। বাপরে বাপ, এই জঙ্গলের এখান থেকে ঢুকেছে বাঘটা। আর এই যে সামনে একটু চওড়া জায়গা রয়েছে, আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির এখানে, ঠিক আছে, এই গ্রামে। তো এইখানে বাঘ এসেছিল, এই যে বাঘের মানে এই থাবার এখানে পরপর পুরো ছাপ ছিল আর কি। তো গোবর দিয়ে সকালে যখন পরিষ্কার করতে এসেছিলেন, গোবর লেপতে এসেছিলেন মাটি গোবর দিয়ে, মন্দির যেহেতু, তো তখন এই বাঘের পুরো পায়ের পাঞ্জার ছাপ পুরো পরিষ্কার একদম ওনারা সকালবেলা এসে দেখতে পান। মানে 2-3 দিন পর পর কিন্তু এইখানে বাঘ এসছে, মানে অ্যাটাক করার জন্য, এই গ্রামের শিকার ধরার জন্য। আর এই যে মন্দির, তুলসীর যে বেদি, এইখানেও কিন্তু বাঘ পুরো ঘুরেছে, এই জায়গাটা দিয়ে পুরোটা ঘুরেছে। এই গঙ্গা মন্দিরের পাশ থেকে এই যে এই জায়গায় যে সোজা
জঙ্গলের ঠিক মাঝামাঝি এই জায়গাটা, এটা মাটির চওড়া ঢিবির মতন। এইটাই কিন্তু এখানকার এই গ্রামের কিন্তু শ্মশান। এই যে দেখছেন কাঠ রাখা রয়েছে কিছু, আর এটাই কিন্তু শ্মশান। এই গ্রামে যারা মারা যায় আর কি, তাদের কিন্তু এইখানেই দাহ করা হয় এই জায়গাটায়। তার মানে ভাবুন এই সুন্দরবনের এই গ্রামের মানুষরা মানে কতটা আতঙ্ক, মানে তারা মরে যাওয়ার পর যে সেই মৃত ব্যক্তিকে যে এখানে দাহ করবেন, সেটা একটা রিস্ক। মানে যখন তখন বাঘ এসে মানে যারা দাহ করতে এসছেন তাদেরকেই অ্যাটাক করে দিতে পারে, মানে এরকম একটা ব্যাপার। মানে ভাবুন কতটা মানে লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে এই গ্রামবাসীদের বেঁচে থাকতে হচ্ছে, এই সুন্দরবনের এই গ্রামের মানুষদের। মানে আপনারা একবার মানে ইমাজিন করুন, ভাবুন যে কি পরিস্থিতি। আমরা কত ভালো জায়গায় থাকি, কত আরামে থাকি, কত নিশ্চিন্তে থাকি, মানে কি বলবো আর কি। এইরকম একটা গ্রামেই কিন্তু আজকে আমরা ছুটে এসেছি খবর পাওয়ার পর। আর ওই সেখানে পাউড়ি পড়েছে, পায়ের ছাপ যাবার সামনে চলে গেছে, আবার সেই সামনে থেকে এই জঙ্গলের এখানেই বাঘের পায়ের ছাপ দেখেছেন তো? চলুন দেখি। এই যে এইটা পরে, এটা আগেকার। আচ্ছা, এটা একদম রিসেন্ট আর কি, একদম টাটকা আর কি, 15-20 দিন আগের এটা পায়ের ছাপ। আর এইটা হচ্ছে একদম টাটকা 2 দিন আগে, 1-2 দিন আগে। দেখুন কতটা ভয়ানক ব্যাপার। আর এই দিক দিয়ে এই জঙ্গলের এখান থেকে লাফ দিয়েছে, ওই যে ওই পারেও পায়ের ছাপ রয়েছে। আপনাদের আমি অবশ্যই দেখাবো, এই কাদা ডেঙিয়ে গিয়ে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি কষ্ট করে আপনাদের একটু কাছে এসে দেখাচ্ছি। মানে এখানে পা দিয়ে এখানে জাম্প মেরেছে, এটি হচ্ছে গ্রামের সাইড। এই যে এইখানে জাম্প মেরেছে, এতটা জাম্প মেরে এখানে জাম্প মেরে এই যে এই একটা পায়ের ছাপ আর এই একটা পায়ের ছাপ দেখুন, দুটো পাশাপাশি দেখুন। তো এখান থেকে আস্তে আস্তে পুরো ওপরে উঠেছে, এই যে শ্মশান ওপরটা, এইখান থেকে গিয়ে গ্রামে ঢুকেছিল। আর যেই ভাইকে আছড় মেরেছে সেই ভাই কোথায় ছিলেন? সেই ভাইটা আমার ওই ওটা আমার ভাইপো হয়, ওই সামনে। আপনার ভাইপো? ওই সামনেটা দাঁড়িয়ে ছিল, ওই সামনে যে কটা গরু বাঁধা আছে, ওইখানে ওখানটা দাঁড়িয়ে ছিল। ওটা কটার সময় হবে? ওটা ধরো 8টা-9টার দিকে হবে, রাত্রে। ও মানে অন্ধকার নাবতে নাবতে সব এইরকম ওরা চলে আসে লুটপাট। মানে বলা মুশকিল কখন চলে আসবে, ও বলা যাবে না কখন কোন মুহূর্তে এসে যাবে, মানে দিনেও আসতে পারে। হ্যাঁ, দিনেও আসতে পারে। দিনে ওরা খুব কম আছে, খুব কম। মানে রাতের অন্ধকার হলে একদম রাত্রে অনেক দূরে যেতে পারে ওরা। ওরে বাপ রে বাপ। মানে এই জঙ্গলটা তাও কতটা চওড়া হবে, ক কিলোমিটার তাও? এটা এখান থেকে অল্প চড়াবে, ওপারেও লোক আছে, ওপারেও বসিত লোক আছে, ওদিকে কেউ নেই। ও এদিকটা পুরো মানে নদী? হ্যাঁ, পুরো জঙ্গলময়, জঙ্গল আর নদী। ও এখানে ডিপ জঙ্গল এটা? ওরে বাপ। আরো সামনে গেলে আরো ডিপ। ভাবতে পারছেন বন্ধুরা কি পরিস্থিতি, মানে কতটা ভয়ানক ব্যাপার। আমরা যারা সুন্দরবনে বেড়াতে আসি, বাঘ দেখার জন্য কত চেষ্টা করি, যে কত খরচা করে আমরা এক একটা লঞ্চ ভাড়া করে কত দূর দূর আমরা ঘুরতে যাই যে বাঘ দেখবো। কিন্তু এই গ্রামের, সুন্দরবনের এই এক একটা গ্রামের যে বাসিন্দারা সবসময় ভগবানকে ডাকছে যে বাঘকে যেন না দেখতে পায় তারা, এরকম একটা ব্যাপার। মানে বাঘ মানেই তাদের কাছে একটা আতঙ্কর ব্যাপার। আর বাঘকে নিয়ে, বাঘের সাথে লড়াই করে এনারা বেঁচে আছেন এত বছর ধরে, যুগ ধরে। তো এনাদের মুখ থেকে আপনারা তো অনেক কথাই শুনলেন। তো চলুন আরও কিছু কথা এই গ্রামবাসীর মুখ থেকে আমরা শুনে নেব। তো এছাড়া এখানে হরিণও প্রচুর চলে আসে তো কাকা? আচ্ছা ও আচ্ছা, এই এখানেও কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে ছোট ছোট। বড়া আছে, আচ্ছা, বড়াও ধরে ওরা। ও খাওয়া তাড়ো না, ছাগল, বড়া, গরু যা পাবে, যা পায় তাই ধরে না। আসলে ওরা খুব খাবারটা খুব কম পায় আর কি জঙ্গলে। এখন জঙ্গলে একদমই আগে ঘন ঘন লোক জঙ্গলে দিত, কোনোদিন কামায়নি। এখন তো জঙ্গলে যাওয়া খুব বন্ধ করে দিতে। আচ্ছা, যার জন্য ওরা খাবার পাচ্ছে না, যার জন্য চলে আসছে। ও খাবার পাচ্ছে না বলেই বিশেষ করে আরো চলে আসছে এই গ্রামে। তারপর এই সময় ওদের একটা ঋতু আছে, ঠিক আছে, বাচ্চা, এই ঠান্ডার সময় ঋতু বাচ্চা হওয়ার। আচ্ছা,
ওরা ওই গ্রামের সাইডে চলে আসছে বাচ্চা প্রসব করার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে বাঘের তাড়নায় এরা বাঘকে হ্যাঁ, ছেলে বাঘগুলোর ভয়ে আর কি আতঙ্কে চলে আসে, কেননা ওরা জানে যে ছেলে বাঘগুলো ওদের বাচ্চা খেয়ে নেবে, মেরে দেবে, খেয়ে নেবে। তো সত্যি কি অবস্থা। এইখানে দাঁড়িয়ে ছিল আর কি। হ্যাঁ, ওই সামনে ওই যে খড়ের টালটা আছে। আচ্ছা আচ্ছা, ওই যে খড়ের টালটা ওখানটা দাঁড়িয়ে ছিল, বন্ধুদের সঙ্গে কথা বলছিল রাত্রে। আচ্ছা আচ্ছা, আর ওই সময় এসে থাবা মেরে বেরিয়ে গেছে। বাপরে বাপ, মানে সেই রকম ভাবে যদি পেতো খেয়েও নিতে পারতো। জানতে পারতাম না, আমরা জানতে পারতাম, ভাবতেই পারতেন না, মানে ও টেনে নিয়ে বেরিয়ে যায় না পুরো। ও আগে গিয়ে কি করে বলো তো, আগে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দেবে। হ্যাঁ, আগে ধাক্কা মেরে ফেলে দেয়, তারপরে কামড় মারবে, ওর উপরে চেপে বসবে, ও দুটো হাত চেপে বসবে, বসে তারপরে কামড় মারবে ওরা। আচ্ছা আচ্ছা, কামড় মেরে তারপরে এর নেগড়া মারবে, নেগড়া মারলেই ওই শেষ হয়ে যাবে। ও বিশেষ করে ঘেটিটা ওরা ধরে আর মেন। এই যে এই খড়ের গাদার এখানটায় নাকি ওই সামনে, ওই সামনেটা। আচ্ছা আচ্ছা, ওই যে বিচুলি কাটছেন আর কি ওইখানটায়। এই যে মাসি এখানে, হ্যাঁ এই যে এই দিদি ভাই এখানে বিচুলি কাটছেন। এইখানেই কিন্তু এই যে এই জায়গাটা, এই সেই জায়গা, এখানে কিন্তু দাঁড়িয়ে ছিল, আড্ডা মারছিল সন্ধ্যাবেলায়, রাত 8টা সাড়ে 8টা নাগাদ। আর এই দিক থেকে ওদিকটা চলে গেছে, ওদিকটা গিয়ে ওই আমার মেজদার জালের টোপকে ওপারে চলে। ও, আর তখন বাঘ আর ওদিকে যায়নি, এদিকে বাঘে বান নেমে গেছে, এখান থেকে নেমে পালিয়েছে। আপনাদের এই গ্রামের নামটা কি? পূর্ব দেবীপুর। পূর্ব দেবীপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপরে বাপ, তো ভয়ানক আতঙ্কেই আছেন আপনারা, খুবই বড় আতঙ্ক। মানে অনবরত এইগুলো চলছেই আর কি, আপনাদের সাথে ঘটছেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, শুনতে পাচ্ছেন কীরকম অবস্থা, ভাবুন একবার। যেই বাচ্চাটাকে বাঘে আঁচড় দিয়েছে কদিন আগে, এই কাকা, ওনার জেঠু হয়নি, ওনার কিন্তু জেঠু হয়। আপনার নামটা যদি বলেন? সুকুমার হালদার। সুকুমার হালদার, এনারই কিন্তু ভাইপোকে বাঘে আঁচড় মেরে মানে পালিয়ে গেছে। যাই হোক, ভগবানের অসীম কৃপা যে এনার ভাইপো কিন্তু জানে বেঁচে গেছেন। দেখি সেই জ্যাকেটটা এখানে রয়েছে, সেই ভাইয়ের বাড়ির সামনেই চলে এসছি, একদম ভাইয়ের বাড়ির দিকে ঢুকছি আস্তে আস্তে। তো বন্ধুরা, যেই ভাইকে আঁচড় দিয়েছে, যে জ্যাকেটটা ভাই পরেছিল সেই সময়, সেই জ্যাকেটটা কিন্তু এই তার যে জেঠু, তিনি কিন্তু এখন দেখানোর জন্যে গেছেন নিয়ে আসতে। তো সেই জ্যাকেটটা এবারে আপনাদের দেখাই যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি গেছে তার ভাইপোর ওপর থেকে। এই দেখুন, এই দেখুন, দেখুন, এই দেখুন, পুরো টেনে পাঞ্জা কীভাবে মেরে দেখুন ছিঁড়ে দিয়েছে একদম। আচ্ছা, কাদা ফাদা লেগে রয়েছে একেবারে, দেখুন এখনো কাদা লেগে রয়েছে। বাঘের গায়ে হাতলে কাদা ছিল তো, হ্যাঁ হাতলে কাদা ছিল, একদম আঁচড় মেরে বেরিয়ে গেছে। কপাল ভালো, জানে বেঁচে গেছে। দেখুন, এই হচ্ছে পরিস্থিতি এখানকার এই সুন্দরবনের মানুষদের, এই গ্রামের মানুষদের এইরকম পরিস্থিতিতে রয়েছে। দেখুন, ভাবুন একবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কেননা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে অনবরত আমি আনতেই থাকি। আর বিশেষ করে এই সুন্দরবনকে ঘিরে, এই সুন্দরবন রিলেটেড নানান ধরনের কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে আগামী দিন আমি উপহার দিতে চলেছি। তো তার জন্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকতে হবে। যাই হোক, আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিবারের মতন এবারেও জয় হিন্দ।